আসসালামু আলাইকুম। এই ফোন একটা ব্যক্তিগত জিনিস। আর এই ফোনের সিকিউরিটি মানে অনেক কিছুর সিকিউরিটি। এই ফোনে কিন্তু অনেকের অনেক কিছু থাকে। তো আমি চাই যে আমার ফোনের পাসওয়ার্ড যেন কেউ না জানে। এখন আমাদের মাঝে অনেকেই আছে যারা কাছের লোক অনেক সময় চায় যে একটা কাজ করবে তাদেরকে ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য। এখন এরকমভাবে যদি আমরা ১ বার, ২ বার, ৩ বার দেওয়ার পরে কিন্তু তারা অটোমেটিক ভাবে আমাদের ফোনের পাসওয়ার্ডটা তারা পার্মানেন্টলি কিন্তু জেনে যায় যে আমাদের ফোনের পাসওয়ার্ডটা কে দিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার এই সমস্যাটা থাকবে না। কারণ আপনার ফোনের পাসওয়ার্ডটা মিনিটে, মিনিটে চেঞ্জ হয়ে যাবে। এই মূল কথাটা যদি আপনি যতক্ষণ না পর্যন্ত কারো সাথে শেয়ার করছেন, ততক্ষণ পর্যন্ত কেউই জানতে পারবে না যে আপনার ফোনের পাসওয়ার্ড। আজকের ঘটনা কি? তো চলুন বেশি কথা বলবো না। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি Facebook পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন। আর যারা YouTube চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দিবেন। তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে। তাই আপনার ফোন থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে গেলাম। তো এইখানে যে অ্যাপস দেখতে পাচ্ছেন, সময় কম লাগানোর জন্য কিন্তু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেখতে পাচ্ছেন। স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। আপনারা গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে যেহেতু অলরেডি ডাউনলোডটা আছে, জাস্ট এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো এখানে কিন্তু আপনাকে কিছু পারমিশন দিতে হবে, অর্থাৎ এই অ্যাপসটাকে আপনাকে গ্র্যান্ট পারমিশন দিতে হবে। দেখতে পাচ্ছেন গ্র্যান্ট পারমিশন, জাস্ট আপনাকে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে যেগুলো আপনার পারমিশন দিয়েছেন। আপনারা খুঁজে খুঁজে এই অ্যাপসটা যে দেখেন আমি এখানে পাচ্ছি। এই অ্যাপসটা কিন্তু এখানে পারমিশন অফ করা ছিল, এখান থেকে আমরা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এখন যদি আমরা ব্যাগে চলে আসি, এই দেখেন এখানে ব্যাগে চলে আসলাম। এখানে আবার আপনাকে গ্র্যান্ট পারমিশন, এটা আবার ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার ফোনের যে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। তো এই পেজে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে ইনেবল লক, একটা বাটন আছে, জাস্ট আপনাকে এটা অন করে দিতে হবে। তার আগে আপনাকে একটা জিনিস নিশ্চিত হবে, নিচে একটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি ট্যাব, পাশে লেখা আছে কারেন্ট টাইম। এখানে কিন্তু আপনার কারেন্ট টাইম থাকতে হবে। আপনারা যদি এখান থেকে চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কারেন্ট টাইমের সাথে আপনার পাসওয়ার্ডটা ম্যাচ করবে না। তো এই জন্য আপনারা এই জিনিসটা লক্ষ্য করে উপর দেখতে পাচ্ছেন এনামেল লক যে অপশনটা আছে, জাস্ট এটা আপনারা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখানে হয়তো আপনার ফোনে একটা অ্যাড আসতে পারে। তো আমার ফোনে অ্যাড আসে নাই, যেহেতু এটা আমরা ফ্রি ইউজ করতেছি, আপনার ফোনে আসতেও পারে। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়ার আর ইউ ফ্রম একটি কুশন রয়েছে, সিকিউরিটি একটি কুশন। তো এর নিচে দেখতে পাচ্ছেন রিকভারি আনসার। আপনাকে এখানে ৪ অক্ষরের একটা জিডি ব্যবহার করতে হবে, সেটা সংখ্যা হতে পারে, যেটা আপনার নামের যেটা হতে পারে। তো এখান থেকে আমি একটা ৪টা অক্ষর দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই নিচে দেখেন একটা অপশন চলে আসছে সেভ। আপনাকে শুধুমাত্র এখান থেকে সেভ অপশনে ট্যাপ করে দিতে হবে। সেভ অপশনে ট্যাপ করে দিলে কিন্তু বাস আপনার কাজ কিন্তু শেষ। আপনার যে কাজটা, আপনার লকটা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন যদি আমি আমার ফোন থেকে একটু ব্যাগে চলে আসি, তো আমরা কিন্তু আমাদের মোবাইলে এই অ্যাপস এর সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখবো যে আসলে কি টাইম চেঞ্জ হয় কিনা। এই দেখেন আমার ফোনটা কিন্তু এখানে লক করলাম। লক করার পর এখন যদি আমি এটাকে আবার এই যে আমার পাওয়ার বাটনে দিলাম, এই দেখেন কেমন একটা লোগো চলে আসছে। তো আসার পর এখানে দেখেন কত বাজে, 10টা 37। হ্যাঁ, 10টা 37 বাজে। এখন যদি আমি সুইপ করি, এই দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা চাচ্ছে। আমরা 10টা 37 যেহেতু বাজে, 1037 দিলাম। এই দেখেন আমার কিন্তু লকটা খুলে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ফোনের সিকিউরিটি কিন্তু বাড়াতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।